নজর রাখবো পরবর্তী খবরে। সরকারের মুখে অপারেশন সিঁদুর ও তার পরবর্তী ঘটনাক্রম জানতে চেয়ে লোকসভায় বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন দলনেত্রী। সেই মর্মে মঙ্গলবার সংসদীয় দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দিল রাজ্যের শাসক দল বলে জানা যাচ্ছে। এনে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা আজকে দেখেছি যে আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদীয় কমিটির যে বৈঠক বসে, সেখানে অপারেশন সিঁদুর এবং পাকিস্তান ভারতকে যে ঘটনার সম্মুখীনে ফেলে দিয়েছিল সেই নিয়ে আজ আলোচনা করা হয়। সেই বৈঠক থেকে কি কি তথ্য উঠে আসছে? দেখো, প্রথমেই বলে রাখি যে পহেলগাঁও ঘটনা ঘটার পর থেকে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়া এবং পরিবর্তন পরিস্থিতিতে এখনও পর্যন্ত যে টেনশনটা পুরোপুরি চলে গেছে এমনটা নয়, উত্তেজনা কিন্তু বহাল রয়েছে। এবং এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল বিজেপি যেখানে রয়েছে, সেই তার উল্টো দিকে যারা রয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা আবেদন জানানো হচ্ছে যে এবং যাতে কেন্দ্রীয় সরকার একটা খুব দ্রুত স্পেশাল অধিবেশন ডাকতে পারে, যে অধিবেশনে মুখ্য আলোচনার বিষয়বস্তু হবে পহেলগাঁও ঘটনা থেকে তার ঘটনাক্রম এবং ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী পর্যায়ে ভারত সরকারের এই যে ডেলিগেট টিম পাঠানো থেকে শুরু করে আর যা যা কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেইটা আলোচনা কথা জানানো হয়েছে। পাশাপাশি একটা বিষয়কে সামনে আনা হয়েছে যে দেশের মানুষ যেখানে প্রতি মুহূর্তে দেশের শক্তি, দেশের সমস্ত কিছু তাদের সামনে পুরো বিষয়টাকে পরিষ্কার করা হোক এবং তাদের সামনে এটা তুলে ধরা হোক। এর পরেই কিন্তু আজকে আমরা দেখতে পাই যে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কে অফিসিয়ালি চিঠি দিয়ে জানানোর বিষয় থেকে শুরু করে তাদের এজেন্ডা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক হয় দিল্লিতে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। যদিও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ডেলিগেট টিমের সঙ্গে বিদেশে সফররত থাকার কারণে তিনি অনুপস্থিত ছিলেন এবং মালা রায় গতকাল তিনি ফ্লাইট ধরতে পারেননি বলে তিনি আজকে অনুপস্থিত ছিলেন। এছাড়া কিন্তু প্রায় সবাই এই বৈঠকে উপস্থিত ছিলেন। দলনেত্রীর নির্দেশে যেটা করা হয়েছে যে আজকের বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তৃণমূল এই ডেলিগেট টিমের পক্ষ থেকে একটি চিঠি তুলে দেওয়া হয়, তাদের ইচ্ছে প্রকাশ করা হয় যে এবং তাকে অনুরোধ করা হয় যাতে একটা স্পেশাল অধিবেশন ডাকা হয়, বিষয়বস্তু যাতে এই পহেলগাঁও ঘটনা থেকে ভারত পাকিস্তান যুদ্ধ থেকে আরম্ভ করে বর্তমান যে পরিস্থিতি চলছে সেটা রাখা হয়। পাশাপাশি শোনা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তৃণমূল এই সংসদীয় দলের পক্ষ থেকে স্পিকারের কাছেও একটা চিঠি পাঠানো হবে, তাকেও এই অনুরূপভাবে অনুরোধ জানানো হবে। এবং এর পরে যদি তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিয়ে এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও যদি তারা তাদের পক্ষ থেকে একইভাবে স্পেশাল অধিবেশনের চিঠি পাঠায়, অনুরোধ জানায়, তাহলে যদি সেই ক্ষেত্রে স্পেশাল অধিবেশন ডাকা হয় তাহলে সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসবে, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে আলোচনার এজেন্ডা কি হবে এবং কি কি প্রস্তাব তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে রাখতে চায় এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে তার সাথে যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এটা বলা যায় যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এই বিষয়তে আগ্রহী করে তোলা এবং এই স্পেশাল অধিবেশন ডাকার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিল এবং আগামী দিনেও বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু একইভাবে তৃণমূলের পথ ধরেই
তারাও যে এই বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে তারা উদ্যোগী হবে এটা মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের এই যে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশের পক্ষে এবং তাৎপর্যপূর্ণ দেশের পক্ষে এটা বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গা দাস। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। সরকারের মুখে অপারেশন সিঁদুর ও তার পরবর্তী ঘটনাক্রম জানতে চেয়ে লোকসভায় বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন দলনেত্রী এবং সেই মর্মেই মঙ্গলবার সংসদীয় দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দিল রাজ্যের শাসক দল। তৃণমূলের সংসদীয় দলের বৈঠক বলে জানা যাচ্ছে। আজ দিল্লিতে তৃণমূলের কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক। ভারত পাকিস্তান যুদ্ধ তার পরবর্তী অবস্থা নিয়ে লোকসভায় স্পেশাল অধিবেশন ডাকার প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দল ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা স্পিকারকে চিঠি দেওয়া হবে কিনা এবং কি কি প্রস্তাব দেওয়া হবে সে বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।